হ্যালো। হ্যালো। ও, এখন ওটার মধ্যে 62টা বেশি ভরে তারপর ইয়া করবি। ওই গাছ করার পর তারপর ভূমিতে নিয়ে যা লাগাইতে হবে। আমি যদি মানে চারাটাকে আরেকটু বড় করতে চাই তাহলে কুড়ি করে নিতে হবে, আর যদি ডাইরেক্ট রোপণ করতে চাই তাহলে আমার কিছু তারা মাটি দিতে পারে, কারণ আমার ছায়াযুক্ত জায়গায় আগে চারাটা বের করে নিতে হবে। তো বিচিটা তো মনে হয় 12 ঘন্টা ভিজে রাখতে হয়। 12 ঘন্টা থেকে 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজে রাখিয়া তো রাত্রে যদি ভিজেস পরের দিন বিকাল বেলা গায়রা দিলি। না, আমি আমি তো মনে করেন যে একটার ওই দিক ভিজেছি না, হুম। কালকে একটার ওই দিক উঠাবো, আমি ভিজেছি কালকে একটার ওই দিক উঠাইয়া তুই ওই তো আমি মাটি টাটি সবে বেশি মাটি বু- লাগবে না, অল্প মানুষ পাতা একটার মাটি সময় বের করে গাছ গাড়ে বিকাল বেলা। তো গাছ তো রাখতেছি না, বিসিটা শুধু ইয়ে করবো। ও বিসিটা হ্যাঁ বিসিটা রোপণ করবি, সেটা ঠিক আছে। বিসিটা যদি আর রোপণ গাছ তো করিস রাখবই না। তারপরও বিসি রোপণ করা হোক যায়, এটা বিকাল বেলা করলে সবচেয়ে ভালো হয়। যে কোনো গাছ যে বিকেল বেলা যে করবো। কোনো ফসল লাগাস না কেন, এই সাধারণত গাছ জাতীয় এগুলো বিকেল বেলা করলে ভালো। ওখানে কি আমি কি যেটা দেখলাম ওটা আর কি আপনার ট্রিয়েটার মধ্যে গাছটা যখন 4 আঙ্গুলের মধ্যে হবে, 3 আঙ্গুল থেকে 4 আঙ্গুল, তখন ওই আপনার ওইটা তুলে পলি ব্যাগে নিলে আপনার গাছটা যখন টাকর পর্যন্ত আসবে, ওই টাকর পর্যন্ত চারাটা হইলে ওই চারাটা মায়ের হয় না, পরে জমিতে রোপণ করলে ওই চারাটা মায়ের হয় না। হুম, বুঝতে পারছি। আর নার্সারিতে ওরা বলে যে এটা এই জাত এটা ওই জাত, কিন্তু মানে ওরা কোন জাতের এটা বোঝা যায় না। এই কারণে মানে আমি নেটে যেটা দেখলাম ওটা হচ্ছে যে আমি যদি ফার্স্ট টাইম যদি মনে করেন যে নিজে বীজটা সংগ্রহ করে যদি ইয়ে করতে পারি, নেক্সট টাইম থেকে আমাকে আর ইয়ে করতে হবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ বুঝতে পারছি, তো এটা তাহলে ঠিক আছে। এখানে কয়টা গাছ হবে? 80টা গাছ। 80 টাকা মানে এক গ্রামে উঠছে আপনার 80টা বীজ উঠছে, মানে প্যাকেটে আর কি, প্যাকেট সহ 140 1.9 গ্রাম। ও, 1 গ্রাম বীজের দাম এত টাকা? হ্যাঁ। কইস কি রে, বিশাল ব্যাপার তো বীজের। আর হচ্ছে গিয়ে আমি আপনার ইয়ে তরমুজের এত টাকা? বীজের এখানে দাম বললাম চায়নায় তো ওরা। 2 টাকা করে দেখি বীজের প্যাকেট। ভাই ও ওইগুলার বীজ তো ভাই অ্যাভেলেবেল, ওগুলো তো আপনার কারোর কাছে যাওয়া লাগবে না, আপনি তো যেখানে সেখানে ওই ছাড়া দিচ্ছেন।
আপনার যে পেঁপে চারা ওই যে আশেপাশে এমনি দশটা এমনি এমনি এখানে ওখান থেকে যে পেঁপের গাছগুলো পাওয়া যায় এইরকম যে একটা গাছ লাগাইছে ওগুলোর পাঁচটা পাশাপাশি? 5টা হলে লাগাইছেন, 10টার মতো লাগাইছেন। কারণ তোর 10 ওগুলা টার মতো গাছ লাগাইছি। সবগুলা পুরুষ গাছ হবে নাকি মহিলা গাছ হবে এটাও তো দেখার বিষয়। না না এইগুলান গাছ ভাই ইয়া হয়, ওটার নামে তো ভাই রেড লেডি, মানে হচ্ছে কি আপনার যে গাছগুলো হবে সবগুলোই স্ত্রী হবে। স্ত্রী গাছ হবে, ফল দিবে সবগুলাই। হ্যাঁ, জি জি। তাহলে ঠিক আছে।